হ্যালো, নমস্কার। আজ ভোলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভোলা মাছ কেটে ধুয়ে নিয়ে তাতে সর্ষে, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমার মশলা মাখানো কিন্তু হয়ে গেছে, এই দেখুন। খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। খুব সহজে ভোলা মাছ রান্না। এইভাবে রান্না করলে খুব কম সময় লাগে আর খেতেও খুব টেস্টি হয়। তাই একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভোলা মাছের সাইজটা একটু বড় হলে ভালো হয়। এই মাছটা যেমন মোটামুটি একটু বড় ছিল, এটাকে 2-3 টুকরো করে কেটে নেওয়া হয়েছে। যাই হোক, মশলা মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব জিরে, গোটা জিরে দিয়েছি। একটু জিরেটা লাল লাল হয়ে গেলে এবার এর মধ্যে মশলা মাখানো ভোলা মাছটা দিয়ে দেবো। এবার কিন্তু খুব সাবধানে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপর দিতে হবে অল্প জল। একদমই সহজ রান্না। আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে। সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটতে হয়। আর আপনারা চাইলে একটু পোস্ত অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও একটু অন্যরকম হবে। শুধু সর্ষের একরকম টেস্ট, আর সর্ষের মধ্যে পোস্ত দিলে আরও একটু অন্যরকম টেস্ট। আবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিলে তারও কিন্তু অন্য একটা টেস্ট। বিভিন্ন রকমভাবে ট্রাই করতে পারেন, যেমন আমি করি মাঝে মধ্যে। যাই হোক, এই দেখুন একটু উল্টে পাল্টে নিলাম। এবার কিন্তু অল্প জল দিয়ে দেবো। খুব বেশি জল আমি দেব না। মাছটা সিদ্ধ হয় সেরকম আন্দাজ মতো জল দিয়ে দেবো। দেখুন, খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করিনি। আর একটু দেবো যদিও, কারণ মাছটা তাহলে সিদ্ধ হবে না যদি একদম কম জল দিই। মোটামুটি আন্দাজ মতো জল দিতে হবে। আর চাইলে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। আমার বাচ্চারা যেমন অনেক বেশি ঝাল খায় না, কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, তবু এখন খেতে খেতে শিখে গেছে। খুব বেশি ঝাল, অনেক বেশি ঝাল আর কি অনেকে যেমন খায়, আমরা মোটামুটি ঝাল খাই, একদম কমও খাই না আর একদম অনেক বেশি ঝালও খাই না। এবার একটু ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। এবার ভালোভাবে ফুটতে দেব। যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে, অর্থাৎ রান্না হয়ে ঝোলটা গাঢ় হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনাদের অল্প একটু চিনি অ্যাড করতে হবে। যে কোনো রান্নায় অল্প একটু চিনি দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার দিয়ে দেবো অল্প চিনি। আমার রান্না কিন্তু একদম শেষের পথে। আজকের এই কুকিং ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমাকে ফলো করবেন। ধন্যবাদ।